দীর্ঘ 18 ঘণ্টার খোঁজাখুঁজির পর সন্ধান মেলে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী বিধ্বস্ত হেলিকপ্টারের ধ্বংসাবশেষ। উদ্ধার হয় তার মরদেহ। তবে নিখোঁজ প্রেসিডেন্টের খোঁজ পেতে কেন এত দীর্ঘ সময় লাগলো তা নিয়ে দেশজুড়ে তৈরি হয়েছে ক্ষোভ। ইরানের প্রেসিডেন্টের নিহতের ঘটনার শোকের মাতম না কাটতেই আজারবাইজান সীমান্তে উদ্ধার অভিযানে শেষমেশ কিভাবে সন্ধান মিলেছে রাইসের হেলিকপ্টারটির তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। তুর্কির দাবি, তাদের পাঠানো অত্যাধুনিক ড্রোনের সাহায্যে দুর্ঘটনা কবলিত হেলিকপ্টারটি শনাক্ত হয়। রয়টার্সে প্রকাশিত এক খবরে বলা হয়, তুর্কির দাবি, তাদের পাঠানো আকিঞ্জি ড্রোন প্রথমে রাইসের হেলিকপ্টার শনাক্ত করতে সক্ষম হয়। পরে তা ইরানি কর্তৃপক্ষকে জানানো হয়। তুর্কির এ ড্রোনে নাইট ভিশন ও থার্মাল ক্যামেরা থাকায় সহজেই মেঘ ভেদ করে হেলিকপ্টারের সন্ধান পায়। তবে তেহরান বলছে উল্টো কথা। তুর্কির নয়, নিজেদের ড্রোন দিয়েই প্রেসিডেন্টের বহনকারী হেলিকপ্টারটি খুঁজে পাওয়া যায়। তেহরানের দাবি, প্রথমে গ্রাউন্ড লেভেলের উদ্ধারকর্মীরা কাজ শুরু করে, এরপর সিনথেটিক অ্যাপাচার রাডারযুক্ত আধুনিক ড্রোনের সাহায্যে মেঘের নিচে হেলিকপ্টারটির আসল পয়েন্ট শনাক্ত হয়। আর যে সময় ইরানের ড্রোন রাইসের হেলিকপ্টারটি শনাক্ত করে, তখন তুরস্কের ড্রোন ঘটনাস্থল থেকে 7 কিলোমিটার দূরে অবস্থান করছিল বলে দাবি তেহরানের। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব।